আসসালামু আলাইকুম শ্রোতামণ্ডলী ভাই বোনেরা, আমি এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই কমন। এটা একটা সমস্যা, একটা বিষয়, সেটা হচ্ছে আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমাদের এই ভিডিও মাধ্যমে বাংলাদেশে এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে কেউ হাত ভাঙে, কেউ পা ভাঙে, কেউ বা তার অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে যায়, নষ্ট হয়ে যায়, কেউ বা মৃত্যুবরণ করে। কিন্তু এটা বহির্বিশ্বে বা উন্নত দেশে যেসবভাবে এটাকে অ্যাড্রেস করা হয়, ঠিক আমাদের দেশে ওইভাবে নাই। এটি দুঃখের বিষয়। কিন্তু আমরা যদি নিজেরা সচেতন হই, সজাগ হই, তাহলে এই বিষয়টা আমরা নিজেরা দেখভাল করতে পারি। তাহলে অনেক মানুষের জীবন বা হাত পা বা বিকলাঙ্গ থেকে তাদেরকে বাঁচাতে পারি, যদি আমরা সচেতন হই, সজাগ হই। এবং সারা বিশ্বে কিন্তু মেডিকেল এডুকেশনের মধ্যে এটি লিপিবদ্ধ করা আছে যে প্রত্যেকটা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সম্পর্কে তাদেরকে শিক্ষাদান করা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে এ বিষয়ে কিছু বলা হয় না, কোনো শিক্ষাদান পাঠ্যদান কিছুই করা হয় না। যখন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা বাসের সাথে ট্রাকের হোক, ট্রাকের সাথে বাসের হোক, বা মোটরসাইকেলের হোক, বা প্রাইভেট কারের হোক, বা যে কোনো মাইক্রোবাসের সাথে হোক, সেখানে সাধারণত হেড অ্যান্ড কলিশন ঘটে। এবং এটা বিপদে ঘটে বিশেষ করে যখন মহাসড়কে, বড় বড় সড়কে বড় বড় বাসের সাথে বাসের বা বাসের সাথে ট্রাকেরও অ্যাক্সিডেন্ট হয়। অনেক জীবন এখানে চলে যায়, ঝরে যায়। অনেক মানুষ তার হাত পা দেহ সবই হারায়। অনেক সময় পঙ্গু হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, সমাজের জন্য বোঝা হয়ে যায়, পরিবারের জন্য বোঝা হয়ে যায়। কিন্তু যদি আমরা একটু নিজেদের সতর্ক হই, সজাগ হই, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেক জীবন আমরা বাঁচাতে পারি, অনেক পঙ্গুত্ব থেকে তাদেরকে রক্ষা করতে পারি। বিশেষ করে যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, যারা যাত্রী তারাও যেমন সহায়ক শক্তি বা ভূমিকা পালন করতে পারে, যিনি ড্রাইভার আছেন, হেল্পার আছেন, তারাও কিন্তু পারে। সাথে সাথে এলাকার মানুষরা যারা গ্রামবাসী, তারাও কিন্তু এই বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তাদেরকে সাহায্য করতে পারেন। সেটা কি, যদি আমাদের কিছু প্রাথমিক চিকিৎসা পদ্ধতি জানা থাকে, যে আমরা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে হয় কি, সেখানে দেখা যাচ্ছে অনেক মানুষ একসাথে ইনজিওর্ড বা আহত হয় বা নিহত হয়ে যায়, বা অনেকে বেঁচে থাকে কিন্তু প্রকৃত তার চিকিৎসার অভাবে সে মৃত্যুবরণ করে। অনেকে হসপিটালে আনার পথে মারা যায়, কেউ হসপিটালে নিয়ে আসার পর মারা যায়। এখানে আমাদের দরকার একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটা জ্ঞান মানুষের থাকা দরকার। এবং সেই ক্ষেত্রে আমরা এইভাবে যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তখন সবারই সেখানে ছুটে যাওয়া উচিত, সাধারণ মানুষদের। এবং ডেফিনেটলি ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। জানালে তারা তো অবশ্যই আসবেন, কিন্তু সাথে সাথে যারা চিকিৎসা দেন, ডাক্তার, নিকটস্থ হাসপাতাল, সেখান থেকেও লোকজন আসা দরকার। বিশেষ করে যারা স্থানীয়ভাবে যে প্রাথমিক জ্ঞানটা, সেটা হচ্ছে যে কিছু যারা দেখা যায় যে যখন অ্যাক্সিডেন্ট ঘটে কিছু মানুষ স্পট ডেড হয়ে যায়, তখনই মারা যায়। এবং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হেড ইঞ্জুরিতে বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। তো যারা মারা গেছে তাদেরকে তো কিছু করা যায় না, তাদেরকে তো আমরা একটা আলাদা জায়গায় নিতে পারি। আর এটাকে বলে ট্রায়াস বা বাছাই করা, কোনটার আমরা চিকিৎসা আগে দেবো, কোনটা পরে দেবো। আর যারা বেশি আক্রান্ত হয়েছে, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে সাধারণত হেড ইঞ্জুরিতে বেশি মারা যায়, সেজন্য তাদেরকে বিশেষ কেয়ার নেওয়া দরকার। বিশেষ করে হেড ইঞ্জুরি কেয়ার এবং ঘাড়ের যে ইঞ্জুরি হয়, সার্ভিক্যাল স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়, সেটার দিকে খেয়াল রাখা দরকার। এটারা যদি এই প্রাথমিকভাবে আমরা ট্রায়াস করি, তাদেরকে আলাদা আলাদাভাবে চিকিৎসা দিই এবং তাদেরকে অতি সত্বর একটা নিকটস্থ হসপিটালে নেওয়ার ব্যবস্থা করি। আমরা যদি অ্যাম্বুলেন্স ডাকি, আমরা যদি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ বা পুলিশকে আমরা ডাকি, ফায়ার সার্ভিসকে কল দিই, এসে সমন্বিতভাবে যদি আমরা সেখানে ব্যবস্থা নিই, চিকিৎসা গ্রহণ করি বা দেবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রাণ বেঁচে যায়, অনেকেই বিকলাঙ্গ বা পঙ্গুত্ব থেকে বেঁচে যায়। সেই জন্যই আমার আকুল আবেদন থাকবে যে বিশেষ করে সরকারের প্রতি, এটা যেন
এই রোড ট্রিপ অ্যাক্সিডেন্টের বিষয়গুলো যেন একটা পাঠ্যপুস্তকে নিয়ে আসা হয় এবং যারা কমের মধ্যে শিশু আছেন তাদের থেকে এটা শিক্ষাদান শুরু হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।